তার ভিতরে থাকবে না, সে তো মুসলমানের অন্তর্ভুক্তই হতে পারবে না, রাসূলের উম্মত হিসাবে দাবি করার হক তার থাকতে পারে না। সুতরাং নবীজির যদি উম্মত হয়ে দাবি করতে পারি, আল্লাহ তাআলার বান্দা হিসাবে যদি নিজেকে আখ্যায়িত করতে পারি, তাহলে আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে আমাদের প্রত্যেকের উচিত, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এটাকে পালন করা। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই বাংলাদেশ ও সারা দুনিয়াতে দেখেছেন, যখন মুসলমানরা আল্লাহ তাআলার বিধান থেকে, রাসূলের আদর্শ থেকে যখন দূরে সরিয়ে পড়েছিল, তখনই কিন্তু মুসলমানদের উপরে অত্যাচার, নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে পালন করতে চাই, রাসূলের আদর্শ সঠিকভাবে যদি পালন করতে চাই, তাহলে অবশ্যই আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে আমার রাষ্ট্র জীবন পর্যন্ত আল্লাহর হুকুম কায়েম করতে হবে, রাসূলের আদর্শ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আহ্বান করব, আসুন বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।